নাটোরের সিংড়ায় মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারপিট করে হাত ভেঙে দিয়েছে বখাটেরা। আহত ফটিক সর্দার বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ফটিক সর্দার নাটোর সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। আমার মেয়ের নাম্বার কীভাবে মানে ইমান পাশে পাওয়ার পরে বিটি খুব জ্বালায় ফোনে। আমার মেয়ে আমার সব বলে দেয় বা এই কইছে ইমান। আমার মেয়ে ফোন দিয়ে কান দিচ্ছে, কী হচ্ছে বিটি? কইছে তো ইমানের ভাই শুরুটা রাসুল, উনি এসে আমার বাড়িতে এসে আমি একা পাইতেছি, যা তা মাথা মুখ করেছি, ব্যবসা করে খাইস লুটি ব্যবসা, মানে মুখে যা সেগুলো ভাষা বলেছি। ইমানের মা আসছে, ওরা দুই ভাই ইমান আর রাসুল আইসি। প্রথম আইসি আমার বই কইছে তোরা ব্যবসা করিস, তুই দামান ঘর শুয়ে থেকে তোরা মা বিধি ব্যবসায় রেখাইস, ওই টিকা দিয়ে তুই দামান চালে কোনো মানুষ। তখন এবার আছে বারা আমি গালাইলি করছি আর দৌড় মারিছি, ভাষা খাওয়া হিসাব করে ভাষা খাওয়া লেগে এই হচ্ছে গোলমাল। এ বিষয়ে আহত ফটিক সর্দারের স্ত্রী ও স্বজনরা জানান, ফটিক সর্দারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীর হাত থেকে প্রাণে বেঁচে যায় ফটিক সর্দার। তিনজন গেছে, যায় একজন মুখ কাইটা ধরিছে, মোবাইল কাইটা লওয়ার পরে সৈন্য করে উঠাই লিয়া চলে গেছে সড়কে যায় এই বাইরান শুরু করেছে আর কোবান শুরু করেছে। একটা ছেলে আসবে লেগে তারই জন্য আল্লাহ পাক জান ফিরিয়ে দিচ্ছে, তাছাড়া মাইরেই ফেলা দিলেন। এ বিষয়ে সেতু খাতুনের বোন জানান, ইমান আলী দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটে ইফটিজিং করা সহ বিভিন্ন কুপ্রস্তাব দিত। সেতুকে সবসময় উত্তক্ত করে আসছে, ধর্ষণের হুমকি দেওয়া, তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া, বিয়ে করবে এমন কথা। তারপরে এভাবে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়। এর প্রতিবাদ করে আমার আব্বারকে ওরা একরকম মেরে ফেলার উদ্দেশ্যে মারতে শুরু করে এবং একজন আসার ফলে আমার আব্বা বেঁচে যায়। আমাদের পরিবারে একেবারে এখন পথে বসার অবস্থা, কোনো উপার্জন করার মতো আর কোনো ওয়ে থাকলো না। আমরা জানি না যে আমরা কিভাবে সার্ভাইভ করবো। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, আমাদের এইটার জন্য একটা সুষ্ঠু বিচার তিনি করেন। এই বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের একজন নারীকে উত্তক্ত করার ঘটনার জের ধরে উক্ত নারীর বাবাকে বখাটেরা মারপিট করে তাকে জখমপ্রাপ্ত করে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।